সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে দেশি মুরগি পালন করার জন্য যে খাঁচা পদ্ধতিটা বর্তমানে অনেকেই দেশি মুরগি পালন করছে, অর্থাৎ খাঁচা পদ্ধতিতে। তো সেই দেশি মুরগির আজকে খাঁচা তৈরির প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কাঠের মধ্যে, অর্থাৎ কাঠ দিয়ে একটা ফ্রেম তৈরি করা হয়েছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা 2 তলা বিশিষ্ট একটি দেশি মুরগির খাঁচা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি কিছু কাঠ ক্রয় করে নিয়ে আসি। তো এই কাঠগুলা দ্বারা একটা ফ্রেম আকৃতি তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটাই তলা হবে এবং উপরের একটি তলা হবে, 2টি। তো এই খাঁচাটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি বলি, লম্বা হচ্ছে যে 5 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য 5 ফিট, এবং ওইদিকে সাইডের যে প্রস্থ সেখানে আছে 2.5 ফিট। এবং খাঁচার যে খোপগুলোর যে সাইজ, এটা আছে আপনার ওই যে মাঝখানে যে একটা লেয়ার বাদ দেওয়া হয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে 2টা খাঁচার সে 2য় তলা। তো মাঝখানে একটু গ্যাপ রাখছি আমি 5 ফিটের এইখানে। তো এখানে আছে যে মূলত দেওয়া আছে, আমি ওখানে গ্যাপটা রাখছি 8 ইঞ্চি। তো সুতরাং এখানে প্রায় হচ্ছে যে 28 ইঞ্চি করে এক একটা খোপের উচ্চতা আছে। আর এই এখন যদি আপনাদের বলি, এবং মাঝখানে যে আমি ব্যবহার করছি ওখানে আরএফএলের যে নেট পাওয়া যায়, প্লাস্টিকের নেট, ওই নেটটা আমি মাঝখানে ব্যবহার করছি। যে মুরগি রাখার যে মেঝেটা, ওটা হচ্ছে যে আরএফএলের নেট দিয়ে করা। এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং এই খাঁচাটা তৈরি করতে আমি নিজে যেহেতু তৈরি করছি, এখানে অনেক সময়, কারণ হচ্ছে যে আমি সময় দিতে না পারার কারণে, অর্থাৎ অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে প্রতিদিন অল্প কিছু করে সময় ব্যয় করে আমি এই খাঁচাটার একটা শেপ নিয়ে আসছি। তো এটা আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে খাঁচাটা এইভাবে কাঠের ফ্রেমটা তৈরি করার পরে আমি সামনের যে অংশটুকু আছে এখানে আমি বাঁশের কিছু বাতা তৈরি করে নিয়েছি। তো এই বাঁশ দিয়ে আমি সামনের অংশটাতে আমি জলির ব্যবহার করছি, এবং জলি এবং বাঁশের যে বাতা তৈরি করে সেখানে আমি ব্যবহার করছি। এবং সাইডের যে অংশটুকু, এখানে আমার পরিত্যক্ত আগের কিছু নেট ছিল, যখন আমি ছাগল পালন করতাম তখনকার যে নেটগুলো ছিল। তো এই নেটগুলো হচ্ছে যে আমি ব্যবহার করছি বাকি যে সাইডে, কারণ আমি মূলত যেখানে অল্প টাকায় কীভাবে খাঁচাটা তৈরি করা যায় সেজন্য মূলত এই পদ্ধতিটা অবলম্বন করা। আর মূলত এই খাঁচাটা যেহেতু ঘরের ভিতরে থাকবে সেহেতু কোনো সমস্যা নাই। আর তাছাড়া যে অন্যান্য প্রাণীর থেকে যে মুরগিকে আক্রমণ করবে, মূলত হচ্ছে যে নেট থাকলে মূলত, যেমন হচ্ছে যে আপনার শেয়াল বা অন্য প্রাণী যারা মুরগিকে আক্রমণ করে, তারা মূলত আক্রমণ করবে না। আর বিড়াল থেকেও দূরে থাকবে, কারণ হচ্ছে নেট দেখলে তারা একটু ভয়ই পায়, এই কারণে মূলত নেট ব্যবহার করা। তাছাড়া খাঁচাটি হচ্ছে যে ঘরের ভিতরে থাকবে, সেহেতু কোনো সমস্যা হবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের যে বিষয়টা, যে দরজাগুলোতে এখানে আমি কিছু কবজা ব্যবহার করছি, একটা দরজা যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবং বাসার যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলো আমি হচ্ছে যে এই খাঁচার মধ্যে তুলবো আজকে। শুধুমাত্র একটা বাচ্চা সহ কিছু মুরগি এখানে আমি দিয়ে দিয়েছি যে কিছু সময় রাখার জন্য।
আর মূলত এই খাঁচাটা তৈরি করতে আমার খরচ হয়েছে আপনার হচ্ছে যে 800 টাকার হচ্ছে কাঠ লাগছে, আর নেট ক্রয় করা হয়েছে 500 টাকা, আর জলি লাগছে 100 টাকার। এই খরচ এইটুকুই, মোট 1400 টাকা খরচ করে আমি এই খাঁচাটা তৈরি করলাম। আর এই খাঁচার মধ্যে আমি যে বাসার যে মুরগিগুলো আছে সেগুলাই তুলব। তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।